কি এই বাড়িতে কেউ নেই, লোকেদের কোথায় গেছে? স্কুলে বেলা হয়ে গেছে, তারাই একটুকু পড়াশোনা মন দিচ্ছে না, সেটা কোথায় গেছে? ওগো ঠাকুর, আজকে সন্তানের প্রথম পরীক্ষা, সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়ায়, তোমার কাছে মিনতি করছি। দেখি সন্তান কতক্ষণ ফিরে আসে, আমি তার অপেক্ষায় থাকবো। এবার শোন গতি তোমার বৌদি বলো। শোন গো দিদি, তোমার পুত্রের ব্যবহার। আমার পুত্র কি হয়েছে জানো? এবারে গিয়েছিলাম সরোবরে, নাটক করিল বৌদি। আরে গিয়েছিলাম সরোবরে, নাটক করিল বৌদি, তুমি একে বলছো? আজ নন্ডখণ্ড করিল মরে, কি দিদি গো জোর করে আমার বিপরীত ঘটায়। শোনো বৌদি, আজ কারে বা ছেলে করেছে বলি, মোর ছেলে দেখছি চলি। হ্যাঁ বৌদি, বিশেষ করে দিদি আমি মিথ্যা কথা বলতে আসিনি। আজ কারে বা ছেলে করেছে বল, মোর ছেলে দেখছি চলি। এই বৌদি গো, দুধের বাচ্চার পরে নায়তান বলো। আজি কারে বা ছেলে করেছে বল, মরছি দেখছি ছল। কি বৌদি, এই দুধের বাচ্চা আমার নায়তান কলঙ্ক। যদি না করিস তুই আল্লাহ দেখাই আনু। আরে বিশা যদি না করিস তুই আল্লাহ দেখাই আনু। দিদি গো সাক্ষী আছে মোর ইলুয়া। চুপ করো। শোনো বৌদি, তুই বারবার একই কথা বলছো। আমার সাথে যে অন্যায় করে থাকি, কোনো তোমার প্রমাণ আছে তোমার কাছে? জানো দিদি, তোমার ছেলে আমার কি ক্ষতি করেছে জানো? এবার গিয়েছিলাম সরোবরে, কালো শাহ ভাঙ্গি। না না না, এ হতে পারে না। আরে গিয়েছিলাম সরোবরে, কালো শাহ ভাঙ্গি। কলসা ভাঙ্গিল মোরে, ত্রিজগতে আমার অঠালি কলঙ্ক। আজি ভাঙ্গি সে বৌদি তোরে মাটি কলস লয়ে যা। আজি ভাঙ্গি সে বৌদি তোরে মাটি কলস লয়ে যা পিতলের কলস। আমি তোমার কাছে কি বৌদি গো, দুধের বাচ্চার পরে নাই ওঠার কলস। আজি ভাঙ্গি সে বৌদি তোর মাটির কলস, আজি লয়ে যেতে পিতলে কলস। কি বৌদি, এই দুধের বাচ্চা আমার না ওঠার কলঙ্ক। বাহা দিদি,
আজ যে আমি তোমার কাছে পিতলের কলসে নিতে আসি, না দিদি না, আমি তোমার কাছে পিতলের কলসে নিতে আসি। বৌদি! তুমি গর্ভধারিণী মা, আমার ক্ষতি করি তোমার কাছে এসেছি আমি শুধু সংবাদ জানাতে। বৌদি! চলে যাচ্ছি দিদি, যাওয়ার বেলা তোমাকে একটি কথা বলে যাচ্ছি। এবার কি কথা? এবার আসবে যদি তোমার গুণের ভাই না বলবি তারকা। আরে আসবে যদি তোমার গুণের ভাই না বলবি তারকা। না বৌদি! আসবে যদি তোমার গুণের ভাই না বলিবে তার ভাই কি দিদি গো, শেষে না রাখিবে আমার পুরানো গায়ের ছাপ। বৌদি! আমি আসি দিদি, আমি আর কখনো আসবো না। বৌদি! কখনো না। ওগো ঠাকুর, আমি কি অন্যায় করেছিলাম? এত দুঃখ এত যন্ত্রণা দিচ্ছ আমায় কেন? আমার এক এক করে 6টি ছেলে মৃত্যু হয়েছে, কোনো দুঃখ পাইনি। আরে সন্তান আমার কি কাজ করেছে? মাগো, তোমাকে আমি কথা দিয়েছিলাম মা, আমি চোখের জলে পা দিয়ে দিয়েছিলাম। জানি না মাগো, তুমি এত দুঃখ কষ্ট কেন আমায় দিচ্ছ কেন? আমি কি অন্যায় করেছিলাম বলো ঠাকুর? আজ একমাত্র সন্তান আমার এত দুঃখ দেবে আমায়? না না, আমি কি করবো? এই কথাই আমার স্বামীকে কি বলতে হবে? আমার স্বামীকে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই তো পুত্র লক্ষিন্দর এই রাজপ্রাসাদে এলে মনে আমার বড় বাসনা, পুত্র লক্ষিন্দরকে এই রাজ সিংহাসনে বসিয়ে আমি যে সমস্ত এই চম্পকের রাজত্ব ভার দিতে চাই, কিন্তু দেখতে পাচ্ছি না সনেকা। আজ সনেকা এলে সনেকার সঙ্গে কথা বলে পুত্র লক্ষিন্দরকে রাজ সিংহাসনে বসিয়ে নেব। প্রাণ হে হে তোমার হস্তে ধরিত মা পুত্রের ভোরার স্বামী হে, ক্ষমা করো আমায় প্রাণ সনেকা, কি হয়েছে বাবা? কি বলিব ওগো স্বামী, কি বলিব আর আমি কি বলিব ওগো স্বামী, কি বলিব আর আজি পুত্রকে দেহ বিবাহ করায় অঙ্গীকার। সনেকা, এ কি কথা বলছো তুমি? আমি কি বলিব ওগো স্বামী, কি বলিব আজি পুত্রকে দেহ বিবাহ করায় অঙ্গীকার। কি বলবো গো স্বামী, কি বলবো আর? পুত্রকে দেহ বিবাহ তুমি করো অঙ্গীকার। সনেকা, কেন স্বামী? এ কি কথা বলছো তুমি? আমি সত্যি বলছি। আজ কোনো কথা নেই, মাত্রা নেই, পুত্রের অভিযোগ নিয়ে এসেছো আমার কাছে, প্রকাশ করে খুলে বলো কি হয়েছে। আমার ছেলে কি করেছে জানো? কি করেছে? আজকে ছিল বাচ্চা সরোবরে, আজ মামি সেই করেছে নন্ডভণ্ড। সনিকা, সেই অপরাধী আমাকে একটিবার আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। সনিকা, স্বামী, তুমি না পুত্রের জননী? পুত্রের জননী হয়ে পুত্রের কলঙ্কের কথা বলছো? এই কথা বলতে তোমার কণ্ঠ কল্পিত হলো না সনিকা? স্বামী, আমি সন্তানের জন্য কি না করেছিলাম, কিন্তু আমার সঙ্গে মানুষের মতো মানুষ করতে পারলাম না।
সব আমার ধরে মিশিয়ে দিয়েছে। জানো শানি, একটু ওকে দেখলে না, সেই কৌশলাবতী ঘর থেকে চলে গেছে। তোমার সঙ্গে একটু কথা বললো না। সেই সরেখা? কৌশলাবতী আমার নিজে এসে বলে গেছে আমার সন্তানকে অপরাধী, আমার সন্তান অপরাধী। সনিকা, কৌশল্যাবতী এসেছিল আমার গৃহে, কৌশল্যাবতী নিজে বলে গেছে। সনিকা, আজ যে আমার মনে বড় বাসনা ছিল, পুত্র লক্ষিন্দর এলে আজ এই রাজ সিংহাসনে বসে আমি যে সমস্ত চম্পকের রাজত্ব ভার দিতে চেয়েছিলাম। আমি তো চেয়েছিলাম সনিকা, আজ আমার সমস্ত আশা ব্যর্থ হয়ে গেল। পুত্র লক্ষিন্দরকে নিয়ে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল আমার। সনিকা, বলো। বেশ, পুত্র লক্ষিন্দর যেহেতু এই দুর্ব্যবহার করেছে, তবে হলে শুনো সনিকা, বলো। যেমনি ভাবে এই চম্পকের প্রজা যে কোনো অন্যায় করেছিল, আমি এই চম্পকের রাজপ্রাসাদে বসে আমি উচিত বিচারই করেছিলাম। এমন বিচার করবি বলো, আমার সনিকা? সত্যি বলো না। আজ পিতা হয়ে আমার পুত্রের বিচার করব। হ্যাঁ সনিকা, দেখবে আমার চম্পকের যত প্রজাবাসী পিতা হয়ে কেই এমন কঠিন বিচার করি। বলো। সনিকা, পুত্র হয়ে কলঙ্ক রাখিছে জগত মাঝারে, কি করে মুখ দেখাই আমি এই সাধুর সমাজে? সত্যি তাই বলছো? তো বলছি সনিকা, পুত্র হয়ে করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব আমি তোমার সামনে করলাম অঙ্গীকার। সনিকা, তাই জন্য স্বামী, দেখো আজ তোমার সেই কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ সনিকা, আজ সকাল থেকে শিবের মধ্যে যাওয়াই হয়নি। আমি সেই ভোলানাথকে বলবো, ঠাকুর আমারই সত্য যেন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়ায়। আমি যাচ্ছি প্রভু, আমি একবার শিবের মন্দিরে যাচ্ছি। বেশ সনিকা, তুমি যাও শিবের আমি তাই মন্দিরে। যাচ্ছি। এই তো সনিকা চলে গেল শিবের মন্দিরে। শিবের কাছে করজনে মিনতি করে বলে বলবে, সংসারের মঙ্গল কামনা চাইবে। আমি বিলম্ব করব না, কথা দিয়েছি সনিকাকে। তাই তো পুত্র লক্ষিন্দরের সুপাত্রী কন্যা সন্ধানে যাব আমি আজই। আমি বিলম্ব করব না, এই চম্পকের রাজপ্রাসাদে শুভযাত্রা নেব আমি ওই কন্যা সন্ধানে। কোথায় কে আছিস? লেঙ্গা মন্ত্রীকে পাঠিয়ে দে। যাচ্ছি সদাগর মশাই। আরে উল্টে কিসে যুগের হাল, যুগের অবস্থা কাল, চেংড়া ছোকরি আধা বয়সী সবারে মোবাইল, হাইরে কলিকাল। আরে উল্টে গিসে যুগের হাল, যুগের অবস্থা কাল, চেংড়া ছোকরি আধা বয়সী সবারে মোবাইল, হাইরে কলিকাল, আরে হাইরে কলিকাল। হা আদে দেখা হচ্ছে ভতঙ্গা মোবাইল, সবার হাতে ভতঙ্গা মোবাইল দেখা পাবেন। আদে চ্যাংরা ওঠে না কাছে কোন ভতঙ্গা মোবাইল, আদে বৌদি ওঠে না ভতঙ্গা মোবাইল, আদে ছংনা ওঠে না ভতঙ্গা মোবাইল। উল্টে কিসে যুগের হাল, যুগের অবস্থা বেহাল। কি চ্যাংরা, কি চেংড়ি, কি বুড়া, কি বুড়ি, সবার হাতে একটা করে ভতঙ্গা ভতঙ্গা মোবাইল। ওই জন্য মুই বেহা করু নাই, এই বেটি ঝালাট না খালি ভতঙ্গা ভতঙ্গা মোবাইল। বাড়ির যদি থাকে বেটি ঝালা কবে দে, বেটি ঝালার বাপ মালা কবে দে, নাই মোর ছোয়াটা ভালো হয়। আর ঘরের ঠিকানা ফোন করবে কি, হ্যালো আমি যখন স্কুলে যাব তখন ফোন করিও। এই কারণে মুই বেহা করু নাই। আরো যুগের অবস্থা খারাপ છે, শুনে নেন। আধা বসি মায়ালা ভাই বেহাই গেছে বেটা বেটি, হইয়া যাতে নাতি পুতি,
কাল হা হা আধা বুঝি মায়ালা ভাই বেহাই দেছে বেটা বেটি হয়া যাতে নাতি পুতি শাড়ি ব্লাউজ ভালো লাগে না পিন্ধেছে নাইটি হাই রে কলিকাল আরে হাই রে কলিকাল হা হা কি বলি হয় না নাই গো তোকে হ্যাঁ কি কি বড় কায়া দালা হয় না নাই ঠিক ও বড় কাদা মিছা করছে বড় কায়া আধা বয়সী মায়ালা কি করছে বেহায় দিয়েছে বেটা বেটি হয়ে যাচ্ছে নাতিপুতি 10 হাতের শাড়ি খান আর ব্লাউজটা ভালো লাগাচ্ছে নি পিন্দেছে ঘুঘুর মগুর নাইটি যদি ভরসা বউ হয় না নাই যদি ফর্সা বউ হয় নাইটি যদি পরি থাকে তাইলে ও ভালোই লাগিবে আর যদি কালো বউ হয় নাইটি যদি পরে সন্ধ্যার সময় রাস্তার ধারে যদি খালি দাঁড়ায় থাকে মনটা করছে ভূত দাঁড়াচ্ছে ভূত ভূত বেশি হাসেন না মুখত মশা ঢুকবে বেশি হাসেন না মুখত মশা ঢুকবে আরা যুগের অবস্থা খারাপ যে শুনেন আধা বসি মায়ালা ভাই কলপ করা তেল লাগাচ্ছে ফ্রেশ করছে গাল আধা বসি মায়ালাকে দেখিয়া চালা কয়েছে মাল হাই রে কলিকাল আরে হাই রে কলিকাল হা হা আধা বসি মায়ালা ভাই কলপ করা তেল লাগাচ্ছে ফ্রেশ করছে গাল আধা বসি মায়ালাকে দেখিয়া চালা কয়েছে মাল হাই রে কলিকাল আরে হাই রে কলিকাল হা হা আমি খারাপ কইনো নাকি গে ওই দাদালা আমি কি খারাপ কইছু কদি আধা বসি মায়ালা খেত যাচ্ছে কায়াগঞ্জ যাচ্ছে কালিয়াগঞ্জ কায়াগঞ্জ নাই ছোট থেকে মুখ না মোর মানা মুখ ছোট থেকে নালগু খিলাই নিতে ওই জন্য নালগুল 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 মিছাই কইছু নালগু কি করছে জানেন আধা বয়সী মায়ালা কি যাচ্ছে খালিয়াগঞ্জ যাচ্ছে বিউটি পার্লারত কলপ করা তেল লাগাচ্ছে ফ্রেশ করছে গাল ওইলা আধা বয়সী মায়ালাকে দেখিয়া চেঙ্গালা হয়েছে মাল সদাগর মশাই বুঝতে পেরেছেন আমি যে গানটা বলতেছি হ্যাঁ বুঝতে পারছি বলো এটা সদাগর নাকি গেল ভুম ভুম করে দেখিতে বুঝতে পারছেন বুঝতে পারছি তো বলো তোমার বুঝা পাইছেন কি মাল কাক কয়েছে মাথাটা বেটম কাছে হে হে তাহলে কহ দিতে যদি কোহেনতে বুঝাই নি পাই তাহলে মুই বুঝাই দিব পারবো আমার কাছে হে 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 মোর দুইটা বন্ধু ছিল ওই যে তোমার প্রাইমারি পুরিয়া স্কুলটা ছিল না পুরিয়া ওই স্কুলটার ধারত রাস্তার ধারত আর কি বসিয়া না বন্ধু দুইটা গল্প করছে মুই বের তৎক্ষণাৎ চলে আসনু চলে গেল বন্ধু দুইটার কাছে আর একটা কিন্তু বউ আছে আর কি ওই কালিয়াগঞ্জ থেকে রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে তো বন্ধু দুইটা কইছে কি ওই তোর মাল আছে মাল মাল মুই বের কইছো কারে 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 ওমা কইছে ওই তোর মুই বের কইছো কারে 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 যখনই তো কাঁচা চলে আসে মুই তো চিনা পালু মুই তখন কইছো উটো মাল না হেরে মোর দাদির এই বিউটি পার্লার চলল রে ঘটনাটা অরিজিনাল ওই জন্য মুই বেহা করু নাই হ্যাঁ সদাগর বলুন বলুন কি জন্য ডেকেছেন লেঙ্গা আজ তোমায় আমি কেন ডেকেছি জানো হ্যাঁ কেন ডেকেছেন লেঙ্গা
আমি যদি প্রকাশ করে খুলে না বলি তুমি বুঝবে কি করে? ঠিক সদর মশাই। তাই বলছি লেঙ্গা শোনো, পুত্র হয়ে অনাচার করেছে জগৎ মাঝারে। মাঝারে? কি করে মুখ দেখাই আমি সাধুর সমাজে? সদর মশাই আপনার সন্তান কি করেছে? আমার পুত্র লক্ষিন্দর মামির সঙ্গে লন্ড ভন্ড করেছে। হাই গে মা, কেন করে লক্ষিন্দর ওর মামির সঙ্গে লন্ড ভন্ড কইছে? খারাপ কাজ কেন করে করে? এই যে গ্রামতে এত বেটি চা থাকতে ওর মামির সঙ্গে কেন কেন করে? হ্যাঁ, শয়তান তো দেখাওনি পায়। এত বেটি চা থাকে, এত বেটি চলাছে। সদা মশাই, তাহলে আপনার সন্তানকে কি করবেন? লেঙ্গা, তাই তো আমার সন্তানকে আমি কি করব জানো? তুমিও তো আমার পরিবারের একজন, তাই তো তোমার কাছেও আমি অভিমত নিতে চাই। তোমার সোনা বৌদির সঙ্গে করেছি ভীষণ অঙ্গীকার। অঙ্গীকার? হ্যাঁ লেঙ্গা, আমি পুত্রকে বিবাহ দেব বলে তোমার সোনা বৌদির সঙ্গে অঙ্গীকার করেছি লেঙ্গা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড সদা মশাই। চা পান মেরি বিস্কুট, চা পান মেরি বিস্কুট। আপনার সন্তানকে বিবাহ দেবেন, ডাল ভাত মিষ্টি মিষ্টান্ন একলা এদেল ভেদেল করে খামকে বুড়াই। লেঙ্গা, সর্বপ্রথমে বিয়ে দিতে গেলে পাত্রী সন্ধান করতে হয়। পাত্রী সন্ধান করতে হয়? তাহলে চলুন। তবেই খাওয়ার কথা ভাবতে হয়, আর তুমি পাত্রী সন্ধান না করে খাওয়ার কথা নিয়ে মেতে আছো লেঙ্গা। বলুন সদা মশাই। তাই তো আমি বিলম্ব করতে চাই না আমার এই চম্পকের রাজপ্রাসাদে আজই শুভযাত্রা নিতে চাই কন্যার সন্ধানে। তবে লেঙ্গা বলুন। আমি যে আমার পুত্রের বিবাহ দেব, আমি নারীর সম্পর্কে কিছু কথা জানতে চাই তোমার। সদার মশাই নারীর সম্পর্কে জানবেন? সদার মশাই আমি খনার বচনে দেখেছি, খনার বচনে দেখেছি সদার মশাই, নারী আর পুরুষকে 4 ভাগে বিভক্ত করেছে। তবে লেঙ্গা, আমি পুত্রকে বিবাহ দেব, তাই আমি নারীর সম্পর্কে কিছু কথা জানতে চাই। ও নারীর সম্পর্কে কিছু কথা জানতে চান? হ্যাঁ লেঙ্গা। সদা মশাই পুরুষদের কথা বাদ দিয়ে নারীদের কথা বলছি। ঠিক আছে। নারী হলো 4 জাতি। 4 জাতের? কি কি নাম জানেন সদা মশাই? বলো লেঙ্গা। চিন্তিনী, পদ্মনী, হস্তনী আর শঙ্খনী, এই হলো নারীর 4 জাত। চিন্তিনী, হস্তনী, শঙ্খনী এবং কি পদ্মনী? হ্যাঁ সদর মশাই। আচ্ছা লেঙ্গা, তুমি পদ্মনী নারীর ব্যবহারের কথা খুলে বলো। ও পদ্মনী নারীর ব্যবহার জানবেন সদা মশাই? হ্যাঁ লেঙ্গা। ও মানে কোন নারী দিয়ে বিবাহ দিবেন ওইটা জানবেন? হ্যাঁ লেঙ্গা। আমি বলছি সদা মশাই, আপনি বেছে বুঝে নিয়েন কোনটা নারী দিয়ে বিবাহ দিবেন। ঠিক আছে।